আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার ভাঙ্গুরা হারোপাড়া সৈকত ডেয়ারি ফার্মের মালিক মঞ্জু মিয়া এবং সাথে আরেকজন দালাল ইউটিউবার, তারা দুজনে মিলে কিভাবে একটা নিম্ন কোয়ালিটির গরুকে হাই কোয়ালিটির গরু বলে চালিয়ে দেয়। আগে তাদের ভিডিওটি দেখি, তারপরে আলোচনা করি। কি নিয়ে আসলে? এটা তো সেই সুরসারা হাতি, সেই বাংলার হাতি। আচ্ছা বন্ধুরা, ওই গাবিটা যদি সুর সারা হাতি হয়, আমারটাও কিন্তু সুর সারা হাতি। আর এই ডায়লগ দেখেই কিন্তু আমি গাবিটা কিনেছিলাম ভাঙ্গুরা থেকেই। আবার সেই ভাঙ্গুরায় ফিরে গেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সচেতন করার জন্য। ওই গাবিটার এই গাবিটার ভিতরে মনে হয় না খুব একটা পার্থক্য আছে। যদিও আমারটা ঘরের ভিতরে বাহিরে বাইর করলে অনেক বড় সড়ো দেখাবে। আমার গাবিটাও কিন্তু অনেক বড়, আমিও কিন্তু লম্বায় 5 ফিট 7-8 ইঞ্চি। যাই হোক, এখন দেখব এই গাবিটার কত লিটার দুধ হয়, কি ধারণা দেয় দুইজন দালাল। এগুলোর থেকে 35 কেজি বা 1 মনের আশা করা যায়। 35 থেকে 40 এক মনও আশা করা যায় এক গাবিতে। জি জি। আচ্ছা, সারা জীবন খালি শুনি যে সেকেন্ড বিয়ারের গাবিতে 1 মন দুধ দেয়। এগুলার থেকে তো লিগ্যাল ভাবেই পাওয়া সম্ভব না? জি জি। আচ্ছা, যারা আসবে বাস্তবে দেখলে বুঝবে। এক গাবিতে 1 মনের আইডিয়া দিয়ে দিলেন। জি জি। কি বন্ধুরা, ভাবা যায় এই গাভীর থেকে 1 মন দুধ? আপনারা কি বলেন, ওই গাভীর থেকে 1 মন দুধ আশা করা যায়? ওই গাভী আর আমার গাভী কিন্তু সেম। আমার গাভীর থেকে দুধ পেয়েছি 14 লিটার। আর ওই গাভী থেকে বড় জোর কত লিটার দুধ পাওয়া যাবে আপনারা কমেন্টসে জানাবেন। এখন আপনারা দেখতে পারবেন এই গাভীটার দাম কত চায়। জি জি। দাম কেমন নির্ধারণ করছেন? দাম এটা 350। কেন আপনার ইচ্ছা কি বলতে চাচ্ছেন? বেশি কমাবো না কাকা, গরিব মানুষকে বড় গাবি দেবো। গাবির দাম জেনুইন 35। বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পেলেন দালাল ইউটিউবার পাছায় থাপুর দেয়া গরুটার দাম নির্ধারণ করে দিল 3,35,000 টাকা। ওই গাবিটার 3 লক্ষ টাকা দিয়েও যদি কেউ কিনে, তাহলে তার কি অবস্থা হতে পারে আমি বলতে পারতেছি না। আমার এই গাবিটা আমি 2,30,000 খরচ সহকারে কিনছিলাম, তাতেই আমার জান যায় অবস্থা। যাই হোক, এখন আমার গাবিটা কিন্তু প্রেগনেন্ট। আমার এই গাভী থেকে আমি 14 লিটার দুধ পেয়েছি, আর 2-3 লিটার বৃদ্ধি পেলে আলহামদুলিল্লাহ। গাভী শুধু বড় হলেই হবে না, বড় হলে যে ভালো গাভী হয় এটা ভুল ধারণা। গাভীর জাতমান কোয়ালিটি ভালো না হলে সেই গাভী কিন্তু ভালো না। আপনারা যারা গাভী ক্রয় করবেন, এরকম দালালদের কথায় বুঝবেন না। এরকম মেপে ঝুপে দেখাবে, নিম্ন কোয়ালিটির গরুকে হাই কোয়ালিটি বলে দেবে, 40 লিটার 50 লিটারের কথা বলবে। এগুলো কিন্তু মিথ্যা কথা। 40-50 লিটারের গাভী কিন্তু সচরাচর পাওয়া যায় না, আর থাকলেও কেউ বিক্রি করতে চাইবে না। শুধুমাত্র অস্ট্রেলিয়ার থেকে যদি আপনি আনতে পারেন তাহলেই হয়তো মিলবে। আর গাভী কিনলে ছোট বড় যাই হোক, এরকম সুন্দর কোয়ালিটি দেখে গাভী কিনবেন, তাহলেই কিন্তু ঠকবেন না আশা করি। তাই আমার একটাই কথা, জাতমান কোয়ালিটি থেকে গাভী কিনুন, গাভী বড় ছোট দেখে নয়। আর নতুনদের উদ্দেশ্যে আমার একটি কথা, যারা নতুন করে খামার শুরু করতে চান, এই যে আমি খামারটা শুরু করেছিলাম কিন্তু ভালোভাবেই, বকনা সুন্দর কোয়ালিটির বকনা দিয়ে খামার থেকে যারা গরু লালন পালন করে তাদেরকে খামারি বলা হয়। আর যারা গরু বেচা কেনা করে তারা কিন্তু খামারি নয়, তাদেরকে ভুলেও আমি খামারি বলি না, তারা হচ্ছে ব্যাপারী বা দালাল। সুতরাং যারা গরু লালন পালন করে তাদের থেকে বকনা কিনে খামার শুরু করেন, আলহামদুলিল্লাহ আপনার খামার কিন্তু এগিয়ে যাবে। অনেক পাবনার ভাইয়েরা মনে করতে পারেন হয়তো তাদেরকে ছোট করার জন্যই বা তাদের জেলাকে ছোট করার উদ্দেশ্যে আমার ভিডিওগুলো করা, তা নয়। পাবনা কিন্তু বাংলাদেশের বাইরে না, আমরা সবাই বাংলাদেশি। আমার ভিডিওগুলো তাদের বিরুদ্ধে, যারা অসৎ উদ্দেশ্যে বা মানুষকে ঠকানোর উদ্দেশ্যে গরুর প্রতিবেদন করে এবং বিক্রয় করে তাদের বিরুদ্ধে। যারা মানুষকে ঠকায়, যারা আমার মতো সাধারণ মানুষকে ঠকিয়ে পথে বসিয়ে দেয়, যারা অনেক স্বপ্ন নিয়ে গরুর খামার করার উদ্দেশ্যেও পাবনা যায় বা সিরাজগঞ্জ অন্যান্য জায়গায় যে ঠকে আসে, তাদেরকে সচেতন করানোর উদ্দেশ্যেই আমার ভিডিওগুলো করা, যেহেতু আমি ঠকেছি। তাই আমি পর্যায়ক্রমে সব দালালদের বিরুদ্ধে ভিডিওগুলো করব। সকল প্রিয় ভাই ব্রাদারের উদ্দেশ্যে আমার একটু কথা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।